Hello everyone, Assalamu alaikum and you are watching 2 minutes with Karzon and আজকের এই ভিডিওতে আমি আছি কাশ্মীর গুলমার্গে। সো বেসিক্যালি এখানকার নামগুলো এলাকার নামগুলো বেশ টাফ, মনে রাখাটাও টাফ, বলাটাও টাফ। যদিও গুলমার্গ হচ্ছে এখানকার ওয়ান অফ দি বিগেস্ট ট্যুরিস্ট স্পট। এখানে উইন্টারের সময় স্নোফল হয়, মোটামুটি মোরলেস ইয়ারে ম্যাক্সিমাম টাইমে এখানে স্নোফল দেখা যায়। সো আজকে এখানে আসলাম। সো এই গুলমার্গে আসার পর থেকে কয়েকটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। নাম্বার ওয়ান, যখন আমরা কেউ শ্রীনগর এয়ারপোর্টে নামবো, শ্রীনগর এয়ারপোর্ট থেকে এটা অলমোস্ট 40 মিনিটস থেকে 1 আওয়ারের মতো ড্রাইভিং, দেন আমরা এখানে চলে আসতে পারবো। অ্যান্ড দেন এখানে আসার পরে অবভিয়াসলি কিছু সতর্কতা রাখতে হবে। নাম্বার ওয়ান, এখানে আসার সময় অবভিয়াসলি অনেক হাই ভোল্টেজ জ্যাকেট বলতে হচ্ছে মানে ঠান্ডা কাভার করবে এরকম জ্যাকেট অবশ্যই সাথে রাখতে হবে। অবভিয়াসলি কান টুপি, মাফলার, যেটার কোনো মিস নাই। পাশাপাশি পায়ের জন্য বুট, বিকজ এখানে যেহেতু কিছুটুকু পরেই আমরা জাস্ট পুরোপুরি স্নোর মধ্যে আসি, তো পায়ে যদি বুট না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে বরফের মধ্যে হাঁটাটা খুবই টাফ। আর আমি অনেক বেশি হাঁপানোর রিজন হচ্ছে অনেকটা পথ আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কজ আমি এখানে কোনো গাড়ি হায়ার করতে চাই নাই। আমি চাচ্ছি এখানে পুরোটা দেখতে দেখতে যাব। গাড়িতেও যদিও দেখতে দেখতে যাওয়া যায়, বাট হেঁটে হেঁটে যাওয়াটা আরও বেশি ফাইন, কজ শুধু আমি একা না, এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট বা ম্যাক্সিমাম ট্রাভেলার যারা মোটামুটি একটু শরীরে স্ট্রেংথ আছে ট্রাই করে হেঁটে যাওয়ার জন্য। সো হেঁটে গেলে মোটামুটি ফুল ওয়েদার পাশাপাশি ফুল এরিয়াটা ভালো মতো দেখা যায় বা এক্সপ্লোর করা যায়। হ্যাঁ, সো এখানে মোটামুটি দেখা যাচ্ছে যে সূর্য আছে, বাট তার পাশাপাশিও কিন্তু অলরেডি এখানে অনেক বরফ, হ্যাঁ, স্নোফল। কারণ যতটুকুই সূর্য থাকুক না কেন এখানে ঠান্ডা অনেক বেশি। আর আরেকটা বড় বিষয়, এখানে আসার সময় যখন এখানে গুলমার্গে নামা হবে, দেন গন্ডোলা রাইডের যে স্পেসটা, গন্ডোলা রাইডের স্পেস থেকেই হচ্ছে মেইনলি এই স্নোফলটা দেখা যায় বা এখান থেকে এই ওয়েতেই যাওয়া লাগে। সো এক্ষেত্রে এখানে লোকাল পিপল যারা থাকে, লোকাল পিপল চাবে যে গাইড নাও, দেন শু ভাড়া নাও, দেন জ্যাকেট ভাড়া নাও, অথবা লাইক সানগ্লাস কিনে নাও। সো অনেকে অনেক রকম ফোর্স করবে। সো যদি আপনার সাথে থাকে দেন আপনার এগুলো পারচেস করতে হবে না। ইন আদারওয়াইজ যদি সাথে নাও থাকে সেক্ষেত্রে খুব একটা প্রবলেম নাই, আপনি এখান থেকে পারচেস করতে পারবেন, অথবা আপনি চাইলে ভাড়া নিতে পারবেন। যদিও এগুলো আমার সাথে কিছুই ছিল না, দেন আমি এখান থেকে কিনে নিছি। হ্যাঁ, সো এখানে অনেক রকমের শপ আছে, আপনি কিনতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো এই হচ্ছে মোটামুটি এখানকার আসার ফার্স্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড অ্যানাদার থিং, যারা মোটামুটি এখানে একা একা যাওয়াটা যাদের জন্য টাফ বা বুঝতে পারতেছে না যে কোন দিক থেকে কোথায় যাব বা কী হতে পারে, তারা এখানে ফুল অন সাপোর্ট সাথে গাইড নিতে পারেন। অ্যান্ড এটা পাহাড়ের বেশ খানিকটা উপরে। যখন আমরা শ্রীনগর ছিলাম হচ্ছে আমরা মোটামুটি অনেকটা ল্যান্ড লেভেলের অনেক নিচে, অ্যান্ড এটা হচ্ছে ল্যান্ড লেভেল থেকে অনেক হায়ার একটা প্লেস। সো যেটা দেখা গেছে যে এখানে আসার পরে অটোমেটিক ব্রিদিং একটু টাফ হবে, বাট ইটস ফাইন, ওরকম একটা বেশি না। আর হেঁটে হেঁটে গেলে সো হাঁটতেও একটু টাফ, এতটা রাস্তা অলমোস্ট 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটার পরে দেন হচ্ছে গন্ডোলা রাইডের স্পেসটা। সো আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো এখন গন্ডোলা রাইডের কাছে। আর এখানে মোটামুটি একটা হসপিটাল পর্যন্ত আছে, আমি দেখলাম একটা হসপিটাল। সো ইন ইমার্জেন্সি কেস যদি কেউ জাস্ট ব্রিদিং প্রবলেম হয় অথবা কেউ যদি অনেক বেশি সিক হয়ে যায় সেক্ষেত্রে সে অবশ্যই এখানে হসপিটাল সাপোর্টটাও নিতে পারবে। আর এখানে আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পুরো রোডে ট্যুরিস্ট পুলিশ আছে এনাফ। সো যে কোনো রকম প্রবলেম ট্যুরিস্ট পুলিশ অবশ্যই হেল্প করবে। যদিও এখন পর্যন্ত আমার কোনো হেল্প ট্যুরিস্ট পুলিশের কাছ থেকে লাগে নাই, সো আমার এখন পর্যন্ত পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা নাই। বাট যারা মোটামুটি আসছে, অনেক ট্যুরিস্টদের সাথে কথা হয়েছে, দেন তারা বললো যে তারা যে কোনো প্রয়োজনে তারা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি সাপোর্টিভ। সো এই ছিল মোটামুটি। আর এখানে শুধু আমি একা না, অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে। সো এখানে হেঁটে যাওয়াটা খুব একটা খারাপ কিছু না, র্যাদার দেন হেঁটে যাওয়াটা বেটার। তাহলে যে ওয়েদারটা আছে, দেন যেই লোকেশনটা আছে খুব ভালো মতো দেখা যায়, ভালো মতো উপভোগ করা যায়। হ্যাঁ, সো এখানে কিছু ট্রেডিশনাল বাসা পর্যন্ত দেখা যায় যেগুলো হচ্ছে কাঠের তৈরি। উপরে চাল আছে, কিছুগুলোর চাল নাই, বাট কাঠের তৈরি কিছু বাসা যেগুলো নর্মালি আমরা বাংলাদেশে দেখতে পারি না। এটা হচ্ছে কাশ্মীরের স্পেশাল। অ্যান্ড কাশ্মীরে এই শহরটাতে বেশিরভাগ এরকম বাসা দেখা যায়। ইভেন তো এখানেও কিছু রিসর্ট আছে
চাইলে আপনি এখানে রাতে রিসর্টে স্টে করতে পারবেন, বাট এখানকার রিসর্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ বাট অনেক সেফ, মানে এখানে সেফটিতে কোনো কম্প্রোমাইজ নাই। আর এখানে আসার সময় আপনি চাইলে বাসা থেকে খাবার নিয়ে আসতে পারেন, বা বাসা থেকে চা কফি বাসা থেকে নিয়ে আসা যেতেই পারে। নো ম্যান, সো এখানে চা কফি অলরেডি অনেকেই সেল করতেছে, বাট আপনি চাইলে বাসা থেকে নিয়ে আসতে পারেন। এখানে ফুড নিয়ে আসার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। যারা স্মোকার আছে স্মোক করতে পারবে, স্মোকিংয়েও কোনো রেস্ট্রিকশন নেই, বাট নো ইলেকট্রিক সিগারেট অ্যালাউড। সো কোনো ইলেকট্রিক সিগারেট, ভেইপ এগুলো এখানে ইউজ করা যাবে না, হ্যাঁ। আর এখানে ফিল্ম করার সময় যারা আমার মতো এখানে এসে ফিল্ম করবে বা ভিডিও রেডি করতেছে যারা, তাদের জন্য ওয়ান অ্যাডভাইস, কোনো রকমে ভুলেও কোনো মিলিটারি পার্সন, আর্মি পার্সন অথবা প্রশাসনিক যারা এখানে কাজ করছে, তাদের কারোর ভিডিও আপনার ক্যামেরাতে আসতে পারবে না। সো এটা মেক শিওর করতে হবে যে কারোর যেন কোনো ছবি বা ভিডিও এখানে না আসে, সেটাকে একদম পুরোপুরি মাথায় রাখতে হবে। যদি কোনোভাবে কারোর কোনো ভিডিও বা ছবি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটার জন্য পেনাল্টি দিতে হবে, 100% শিওর। ওকে, সো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গন্ডোলা রাইড। দেন এই সেম এরিয়াতে একটা গালফ কোর্ট আছে, যেখানে আপনি চাইলে গালফ খেলতে পারবেন, বাট আমি শিওর না যে এখনও গালফ খেলার সিজন আছে কি না, বিকজ এখন এখানে পুরোপুরি উইন্টার, আর এখানে অলরেডি সব কিছু স্নোফল হয়ে পুরোপুরি স্নোতে ভরে গেছে। সো আমি শিওর না যে এখানে এই মুহূর্তে এখনও খেলা পসিবল কি না, বাট যদি পসিবল হয় ট্রাই করতে পারা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসার পরে কিভাবে চিনবো বা কী হবে, এখানে প্রতিটা জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, আর আপনি দেখবেন যে আপনার সাথে আরও অনেকে হেঁটে হেঁটে যাচ্ছে, পাশাপাশি অনেকগুলো ক্যাফেটেরিয়া আছে। সো যে কোনো ক্যাফে থেকে আপনি চাইলে ক্যাফেতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, পাশাপাশি আপনি চাইলে এই সাইনবোর্ডগুলো পড়ে পড়ে যেতে পারবেন। পাশাপাশি এখানে যে সিকিউরিটি যারা আছে, মিলিটারি পার্সন, না ম্যান থ্যাংকস, সো সিকিউরিটি যারা আছে বা মিলিটারি পার্সন যারা আছে, তারা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। সো তাদের কাছে জিজ্ঞেস করলে যে কোনো প্রবলেম তারা সলভ করে দিবে। আর এখানে যে রেস্ট হাউসগুলো আছে, এই রেস্ট হাউসগুলো অনেক এক্সপেন্সিভ, একবার বলছি। আরেকটা কথা বলি, যে এই রেস্ট হাউসগুলোতে থাকলে কিন্তু একদম পুরোপুরি ফুল একটা সুইজারল্যান্ডের ভিউ পাওয়া যায়, যে একদম পুরোপুরি বরফ পড়তেছে, খুবই সুন্দর লাগবে। সো মোটামুটি এই ছিল একটা বিষয়। আর সো এই ছিল আজকের মোটামুটি এখানে আসার একটা ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স। সো আমরা এখন যাব গন্ডোলা রাইডে, অ্যান্ড দেন গন্ডোলা রাইড নিয়ে আমরা নেক্সট ভিডিও করবো ইনশাল্লাহ। সো হোপ ফর দ্য বেস্ট। যারা এখানে আমরা নেক্সট টাইম আসবো, গুলমার্গ শ্রীনগর থেকে 1 আওয়ার ডিস্টেন্স, গুলমার্গে যারা আসবো অবভিয়াসলি এই টিপসগুলো মাথায় রাখবো। সো এই টিপসগুলো মাথায় রাখলে মোটামুটি আর কোনো প্রবলেম নেই। অ্যান্ড সো এই ছিল আজকের মতো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।